হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের একটা দুর্দান্ত রান্না শেখাচ্ছি। এই রান্নাটা খুব চটজলদি, খুব চটপট হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চিংড়ি মাছটা দেখো, প্রথমে আমি খোলা ছাড়ানো শিখিয়ে দিচ্ছি, কেন চিংড়ি মাছ অনেক সময় বাজারে খোলা ছাড়িয়ে দেয় না। তখন এইভাবে তোমরা নিয়ে আসবে, নিয়ে এসে দেখো এইভাবে মাথাটা, এটা চিংড়ি মাছের মাথাটা এরমভাবে বডিটা ধরে নিয়ে মাথাটা এরমভাবে টানবে, তাহলে মাথাটা খুলে এলো। মাথাটার যে খোলাটা আছে ওই কাঁটা সহ কিন্তু খুলে গেল। এই খুলে যাওয়ার পরে এবার পাগুলোকে ধরলে গায়ের খোসাগুলোও খুলে যাবে, খুব ইজিলি খোসাগুলো খুলে যাবে। লেজের কাছটা একটু চেপে ধরলে পুরো চিংড়ি মাছের বডিটাই কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে চিংড়ি মাছের খোলা তো ছাড়ানো হলো, কিন্তু চিংড়ি মাছের শুধু খোলা ছাড়ানো নয়, চিংড়ি মাছের এই বডিটার মধ্যে একটুখানি কাটতে হবে। দেখো আমি ছুরি দিয়ে দেখাচ্ছি, ছুরিটা একদম হাতে রাখবে। এই দেখো খোলা ছাড়ানো হয়ে গেছে, এবার ছুরিটা দিয়ে আমি একটু কেটে দিলাম। এই কাটার পরে এবার দেখতে পাচ্ছ এখান দিয়ে এই ময়লা সুতোটা কিন্তু বার করে নেবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এই চিংড়ি মাছের এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এই অ্যালিমেন্টারি ক্যানাল আমরা বলে থাকি, এটাকে কিন্তু কেটে এরমভাবে বার করবে এবং দেখে নেবে যে পুরোটা কিন্তু বেরিয়ে এসেছে কিনা। অনেক সময় টানলেই, যখন আমিও দেখাচ্ছি টানলাম, পুরোটা কিন্তু আসেনি, ওই জন্য একটু চেক করে নেবে যে পুরোটা এসেছে কিনা। ব্যাস, পরিষ্কার হয়ে গেল। এবার আমরা এগুলো এক জায়গায় রাখলাম, ভালো করে ধুয়ে নেব। কড়াই সর্ষের তেল দিলাম, বেশ তেলটা গরম হতে দিয়ে দিলাম তেজপাতা। এর সাথে তোমরা গোটা গরম মশলা দিতে পারো, অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ। টমেটো কুচি কুচি করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা দেখো, পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব পাতলা করে কাটবে, পেঁয়াজ কুচিটা যেটা, সেটা কিন্তু খুব পাতলা করে যেন কাটা হয়। এইবার কড়াই যে সর্ষের তেল দিয়েছিলাম তাতে জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচিগুলো। জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার টমেটোটাও বেশ একটু ভাজা ভাজা হবে। দেখো টমেটোটা বেশ ভাজা ভাজা হচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলো আমি গোটা দেখাচ্ছি, কিন্তু আমি যখন দিয়েছি রসুনগুলোকে কুচি করেই দিয়েছি। তোমরা বেটেও দিতে পারো কিংবা রসুন গ্রেট করেও দিতে পারো। আদাটাও তাই, আদা তোমরা বেটে দিতে পারো অথবা আদা গ্রেট করেও দিতে পারো। এইবার পুরো মশলাটা ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। এইবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। শুকিয়ে এলে দেখবে তেলটা ছাড়ছে, তখন সামান্য একটু জল দেবে, দিয়ে আবার কিন্তু নাড়াবে। আর এই মশলা ভাজার সাথে সাথে এতে সামান্য একটু লবণ দেবে আর একটু সামান্য চিনি দেবে, দিয়ে আবার এটা ভাজা ভাজা করতে থাকবে। করতে করতে একটুখানি যেই দেখবে তেল ছেড়ে আসছে, তখন বুঝবে হ্যাঁ মশলাটা হয়েছে। এবার আমি দেখো ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার নিয়েছি। তোমরা একদম টাটকা নারকেলও নিতে পারো। আমার কাছে টাটকা নারকেল ছিল না, আমি তাই এই রেডিমেড একদম কোকোনাট পাউডার নিয়েছি। হালকা গরম জলে এই কোকোনাট পাউডারটা আমি মিশিয়ে নিচ্ছি। ঈষদুষ্ণ গরম জল হলেই হবে। এই যে কোকোনাট পাউডারটা আমি এর ভেতরে মিশিয়ে নিলাম। বেশ একটা গাঢ় কনসিস্টেন্ট একটা ব্যাপার হবে, এই কোকোনাট পাউডারটা দেওয়ার ফলে বেশ একটা গাঢ় একটা ব্যাপার আর কি হয়। এই পাউডারটা কিন্তু বেশ ভালো। যদি চটজলদি রান্নার জন্য সবসময় নারকেল থাকে না, তো এই পাউডারটা কিন্তু ইউজ করা, আমি তো দেখলাম আমার বেশ ইউজ করে ভালোই লেগেছে, আর টেস্টটাও খুব ভালো। তোমরা বুঝতেই পারবে না যে এটা সত্যিকারের নারকেল নয়, নারকেলের পাউডার থেকে বানানো হয়েছে। আচ্ছা দেখো মশলাটা আমার অনেকটা রেডি হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এইবার চিংড়ি মাছগুলো ভালো করে এই মশলাতে মাখিয়ে নেব। নুনটা একটু টেস্ট করে নেবে, কারণ মশলা কষার সময় আমরা নুন দিয়েছিলাম। যদি মনে হয় তাহলে সামান্য আরেকটু নুন দেওয়া যেতে পারে। আর মনে রাখবে কোকোনাট মিল্ক পাউডারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, সেই কারণে নুনটা আর মিষ্টি ওই দুটো একটু ব্যালেন্স করে হয়, ওই জন্য একটু টেস্ট করে নেবে। ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে শুকনোভাবে এই মশলার সাথে আমি কষিয়ে নিলাম। দেখো চিংড়ি মাছগুলোর কালারগুলো চেঞ্জ হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি। এবার ভালো করে নাড়িয়ে নাও।
এবার দিয়ে দেবো ওই কোকোনাট মিল্ক পাউডার গোলা যে জলটা দেওয়া ছিল সেইটা, মানে এটা দুধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি নারকেলের দুধও বলা চলে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি নাড়িয়ে নিচ্ছি। এটা এবারে খুব লো ফ্লেমে জাস্ট 4 থেকে 5 মিনিট ফুটবে। তারপরে গরম মশলা গুঁড়ো দিতে হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই ওকে বার করে দে তো, অসভ্যতামি করে যাচ্ছে। দেখো রান্নাটা কেমন লাগলো। ভীষণ খেতে টেস্টি হয় আর খুব চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না। যদি তোমার এই কোকোনাট পাউডারটা কেনা থাকে তাহলে তো মানে একদমই খুব কম সময় একটা দুর্দান্ত খাবার, দুর্দান্ত একটা রেসিপি, মানে দুর্দান্ত একটা রান্না, মানে দুর্ধর্ষ তার টেস্ট। কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাপোর্ট করো প্লিজ।